আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। একজন ছাত্রকে পড়ালেখার পাশাপাশি কিছু টেকনিক অবলম্বন করলে সে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে যায়। আর মাস্টার অফ টেকনিক আপনাকে এই টেকনিকগুলো আয়ত্ত করতে সাহায্য করে। চলুন কথা না বাড়িয়ে পরবর্তী ভিডিওটি শুরু করা। আজকে আমাদের আলোচনার বিষয় সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এগুলোর মধ্যে পরস্পর পরিবর্তন। তাহলে সিম্পল সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লাউজ থাকবে, আর কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লাউজ এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লাউজ। এখন সাবঅর্ডিনেট ক্লাউজ গুলো কিভাবে চিনবো? এই যে সাবঅর্ডিনেট মার্কার থাকবে, দো, অলদো, সিন্স, অ্যাজ, ইফ, সো, ডট ডট দ্যাট, সো দ্যাট, তারপরে এখানে দ্যাট, ইন অর্ডার দ্যাট, এগুলো হলো সাবঅর্ড। নো সোনার হ্যাড, অ্যাজ সুন অ্যাজ, ডট ডট, অ্যাজ সুন অ্যাজ, নো সোনার হ্যাড, ডট ডট, দেন, অ্যাজ সুন অ্যাজ। হ্যাঁ, তারপরে হার্ডলি, এই যে হার্ডলি ডট ডট হোয়েন, স্কার্সলি ডট ডট হোয়েন, এই যে এগুলো থাকবে। এগুলো হলো সাবঅর্ডিনেট মার্কার। এগুলো যখন থাকবে তখন সেটা কমপ্লেক্স সেন্টেন্স, আর এগুলো দিয়ে কমপ্লেক্স করা হয়। আর কম্পাউন্ড সেন্টেন্স হলো এক বা একাধিক কোঅর্ডিনেট ক্লাউজ থাকবে, আর কোঅর্ডিনেট ক্লাউজ হলো কোঅর্ডিনেট মার্কার যুক্ত থাকে। তাহলে কোঅর্ডিনেট মার্কার গুলো হলো এখানে এই যে বাট, অর, হ্যাঁ, তারপরে হলো এই যে এগুলো, তারপরে এন্ড এগুলো হলো কোঅর্ডিনেট মার্কার। তাহলে আমাকে কম্পাউন্ড করতে হবে কোঅর্ডিনেট মার্কার যুক্ত করে। ঠিক আছে, তা এখানে 10টা রুলস আছে। এই ছকটা আয়ত্ত করতে পারলে প্রায় 60-এর অধিক রুলস হয়ে যাবে। তো কিভাবে হবে? যে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, হ্যাঁ, তারপরে হলো কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, তারপর কম্পাউন্ড থেকে সিম্পল, সিম্পল থেকে কম্পাউন্ড, কমপ্লেক্স থেকে সিম্পল, সিম্পল থেকে কমপ্লেক্স। এই 1 নম্বরে 6টা রুলস হয়ে যায়। তাহলে এখানে 10টা আছে, তখন 60-এর অধিক রুলস হয়ে যায়। তো এখানে আমরা ফার্স্টের রুলসটা এখন দেখতেছি যে বাট, কম্পাউন্ডে যদি বাট থাকে তাহলে কমপ্লেক্স হবে দো, অলদো, আর সিম্পল হবে ইন স্পাইট অফ অথবা ডিসপাইট। আর এখানে পসেসিভ প্লাস ভার্বের সাথে আইএনজি অথবা নাউন হবে। কম্পাউন্ডে এই যে হি ইজ ফোর বাট, এই যে এখানে লাল দাগগুলো পরিবর্তন করলেই হয়ে যাবে। তাহলে এখানে বাট থাকলে আমরা জানি কমপ্লেক্সে দো, অলদো হয়। যদি নিয়মে লেখা ছিল এক নাম্বার রুলসে লেখা ছিল যে কম্পাউন্ডে যদি বাট থাকে তাহলে কমপ্লেক্সে দো, অলদো হয়। তবে দো, হি ইজ ফোর যা আছে বসাবা। এখন তো দুইটা সেন্টেন্স লাগবে, একটা হলো প্রিন্সিপাল সেন্টেন্স, একটা সাবঅর্ডিনেট সেন্টেন্স ক্লাউজ লাগবে। তাহলে প্রিন্সিপাল ক্লাউজ পেয়ে গেলাম, সাবঅর্ডিনেট ক্লাউজ পেয়ে গেছি। এখন কমা দিয়ে অনেস্ট, এটা তো সাবজেক্ট নেই, তো আগের সাবঅর্ডিনেট ক্লাউজে যে সাবজেক্ট আর ভার্ব আছে সেটা নিয়ে এটা ফিল আপ করে দিব। হয়ে গেছে, এটা হলো প্রিন্সিপাল ক্লাউজ, এটা সাবঅর্ডিনেট ক্লাউজ। আর আমরা জানি যে বাট থাকলে সেটা হয়ে যাবে, বাট অথবা দো থাকলে হয়ে যাবে সিম্পলে ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ, অথবা ইন স্পাইট অফ অথবা ডিসপাইট, ইন স্পাইট অফ অথবা ডিসপাইট হয়ে যাবে। তাহলে আমরা ইন স্পাইট অফ দিয়ে শুরু করলাম, ইন স্পাইট অফ। তারপরে এখানে যেহেতু বলছি ইন স্পাইট অফ এর পরে কি হবে? ভার্বের কি নাউন বা প্রোনাউন যেটা থাকে সেটা পসেসিভ হয়ে যাবে। তাহলে হি আছে, হি এর পসেসিভ হলো হিজ। তারপরে কি হয়ে যাবে? ভার্বের সাথে আইএনজি অথবা নাউন, যেহেতু ভার্ব আছে ইজ, তাহলে ইজ তো এখানে ইজিং হয় না। তাহলে ইজ এর মেইন ভার্ব কি? বি। তাহলে কি হয়েছে? বি এর সাথে আইএনজি হয়েছে বিং। তারপরে পোর, তারপরে যা হবে এখানে যা আছে বসিয়ে দিবে, হি ইজ অনেস্ট। ঠিক আছে, হি ইজ অনেস্ট, সাবজেক্ট হলো ই, আর ভার্ব হলো ইজ, এ বি ভার্ব, তাহলে ইজ অনেস্ট প্রেজেন্ট টেন্সে আছে। কম্পাউন্ডে যদি অর থাকে, যে কম্পাউন্ডে এখানে যদি অর থাকে তাহলে এই যে রুলস 2 অনুযায়ী যদি কম্পাউন্ডে অর থাকে তাহলে কমপ্লেক্স হবে ইফ ইউ ডু নট, ইফ ইউ ডু নট। তারপরে মানে সাবঅর্ডিনেট ক্লাসটা হবে ইফ ইউ ডু নট যুক্ত, আর প্রিন্সিপাল ক্লাসটা সাবজেক্ট ডট ডট ভার্ব দিয়ে করতে হবে। আর সিম্পল হয়ে যাবে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি। এই নিয়মটা মনে রাখলেই 6টা নিয়ম হয়ে যাচ্ছে। তাহলে এখানে এই যে অর আছে কম্পাউন্ডে, তাহলে আমাকে কমপ্লেক্স করতে হবে ইফ ইউ ডু নট দিয়ে, ইফ ইউ ডু নট, অর এর পরিবর্তে ইফ ইউ ডু নট, তারপরে স্টাডি হার্ড বসালাম, কমা, প্রিন্সিপাল ক্লাউজটা হবে আগের ক্লাস থেকে সাবজেক্ট আনতে হবে। তারপরেই তো এখানে ফার্স্ট কন্ডিশনাল, ইফ যুক্ত ফার্স্ট কন্ডিশনাল, তাহলে কি হবে? উইল, ক্যান, মে, এগুলো হয়ে যাবে। তাহলে এখানে উইল দিয়ে আমরা ভার্বটা বসিয়ে দিলাম, ফেইল। ঠিক আছে, আর এখানে সিম্পল সেন্টেন্সে আমরা কি বলছিলাম যে কি হয়ে যাবে? যে অর থাকলে অথবা ইফ ইউ ডু নট থাকলে সিম্পলে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে। তাহলে উইদাউট স্টার্টিং, এই ভার্ব হলো স্টাডি, স্টার্টিং, স্টার্টিং, উইদাউট স্টার্টিং, তারপর হার্ড যা আছে বসিয়ে দিব, কমা, সাবজেক্ট বসাবো ইউ উইল ফেইল। ঠিক আছে, আচ্ছা। এখন কম্পাউন্ড, কম্পাউন্ডে যদি এই যে 3 নম্বর রুলসটা, এই যেখানে 3 নম্বর রুলসটা, এই যে 3 নম্বর রুলসটা, যদি ভার্ব ডট ডট এন্ড অথবা শুধু এন্ড থাকে মাঝে, তাহলে সেটাকে কমপ্লেক্স করতে হবে ইফ ইউ ডু যুক্ত সাবঅর্ডিনেট ক্লজ, আর সাবজেক্ট
সাবজেক্ট টু প্রিন্সিপাল ক্লাউজ দিয়ে সেটাকে করতে হবে কমপ্লেক্স, আর সিম্পল করতে হবে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে 3 নম্বর রুলসে আমরা এখন চলে যাচ্ছি, যে ভার্ব ডট ডট এন্ড আছে এখানে, ভার্ব ডট ডট এন্ড। আচ্ছা, ভার্ব ডট ডট এন্ড থাকলে কি হবে কমপ্লেক্সে, ইফ ইউ ডু, আর এখানে যা আছে এটা বসিয়ে দিলাম ইট, তারপর কমা, বাকি যা আছে পরের লাইন যা আছে তা বসিয়ে দিব, ঠিক আছে। আর এখানে হবে যে যদি ডু ভার্ব ডট ডট এন্ড থাকে তাহলে সেটাকে সিম্পল করতে হবে ভার্ব বাই প্লাস ভার্বের সাথে আইএনজি, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি। আর এখানে যেটা ছিল ইট, ইট বসিয়ে দিলাম কমা দিয়ে, এই যে প্রিন্সিপাল ক্লাউজ যা আছে এখানে তাই বসিয়ে দিছি। তারপরে 4 নাম্বার রুলসটা হবে সাবজেক্ট ডট ডট এন্ড, সাবজেক্ট ডট ডট যদি এন্ড থাকে কম্পাউন্ডে, আর আমাকে সেটাকে কমপ্লেক্স করতে হবে হোয়েন, অ্যাজ, সিন্স, বিকজ, আফটার, এটা অর্থ অনুযায়ী এটাকে নিতে হবে যে কোনো একটা। তারপরে সিম্পল করতে হবে ভার্বের সাথে আইএনজি অথবা এট দ্য টাইম অফ, তারপরে পসেসিভ, প্রোনাউনটা পসেসিভ হয়ে যাবে, তারপরে ভার্বের সাথে আইএনজি। তো 4 নাম্বার রুলস। যে 4-এর এ, আর 4-এর এ আর 4-এর বি, ওই যে ভার্বের সাথে আইএনজি ছিল একটা, এই আইএনজি দিয়ে করছি, ভার্বের সাথে আইএনজি। আর হলো পরবর্তীতে এট দ্য টাইম অফ, এই যে পসেসিভ ভার্বের সাথে আইএনজি দিয়ে করা হয়েছে পরবর্তীতে, ঠিক আছে। এই যে ভার্বের সাথে আইএনজি, এট দ্য টাইম অফ, পসেসিভ ভার্বের সাথে আইএনজি, এই কারণে কি হয়ে গেছে 4-এর এ বি দুইটা রুলস হয়ে গেছে। তাহলে এখানে সাবজেক্ট ডট ডট এন্ড, সাবজেক্ট ডট ডট এন্ড দিয়ে শুরু হয়েছে, তাহলে সাবজেক্ট ডট ডট এন্ড থাকলে সেটাকে কমপ্লেক্স করতে হবে হোয়েন, অ্যাজ, সিন্স, বিকজ। তাহলে এখানে হোয়েন, হোয়েন নিলাম, তারপর এখানে সাবজেক্ট নিয়ে উই ওয়েন টু হিজ অফিস যা আছে তাই, তারপর এন্ড এর বলতে কমা দিয়ে যা আছে পরবর্তী তা বসিয়ে দিই, হয়ে গেছে কমপ্লেক্স। আর সাবজেক্ট ডট ডট এন্ড থাকলে সেটাকে সিম্পল করতে হবে ভার্বের সাথে আইএনজি দিয়ে। তাহলে ভার্ব হলো ওয়েন্ট, ওয়েন্টিং তো হয় না, ভার্বের ওয়েন্টের বেস ফর্ম হলো গোইং, তারপর যা আছে বসাবো টু হিজ অফিস, এই যে এখানে এন্ড এর পরিবর্তে কমা দিব, পরবর্তী যা আছে বসিয়ে দিলেই আমার কি হয়ে যায়, সিম্পল সেন্টেন্স হয়ে যায়। আর এখানে যদি একই ব্যক্তির বস্তু বোঝায়, যেমন উই সাবজেক্ট একই হলে ভার্বের সাথে আইএনজি দিব। আর সাবজেক্ট ভিন্ন হলে এখানে হি, ইট, সাবজেক্ট ভিন্ন হলে এখানে এট দ্য টাইম অফ দিব। তাহলে এ আর বি কেন দিছি বোঝা গেছে, যদি সাবজেক্ট সেম হয় তাহলে কি হবে ভার্বের সাথে আইএনজি, আর সাবজেক্ট যদি ভিন্ন হয় তাহলে এট দ্য টাইম অফ পসেসিভ ভার্বের সাথে আইএনজি। তাহলে এখানে হি ওক আপ, এখানে হি সাবজেক্ট, এখানে এখানে এন্ড ইট ওয়াজ রেইনিং, এটা বৃষ্টি হচ্ছে, সে যখন ঘুম থেকে উঠছিল তখন দেখলো এবং কি এটা বৃষ্টি, তখন কি বৃষ্টি হচ্ছে। তাহলে এখানে হি সাবজেক্ট আলাদা, এখানেও সাবজেক্ট আলাদা, তাহলে সাবজেক্ট যদি আলাদা হয়, আর এখানে সাবজেক্ট ডট এন্ড দিয়ে শুরু হয়েছে, তাই কমপ্লেক্সে কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। হোয়েন দিয়ে শুরু হবে, হি ওক আপ যা আছে বসবে, এন্ড এর পরিবর্তে কমা হবে, পরবর্তী প্রিন্সিপাল ক্লাউজটা বসিয়ে দিলে হয়ে যাবে। কিন্তু সিম্পল সেন্টেন্সে যেহেতু সাবজেক্ট ভিন্ন, তাহলে কি দিয়ে শুরু হবে, এট দ্য টাইম অফ। আর এখানে হি এর পসেসিভ হলো হিজ, তারপরে ওক ভার্বের সাথে আইএনজি, ওয়াকিং, তারপরে আপ, তারপর যা আছে কমা দিয়ে পরবর্তী প্রিন্সিপাল ক্লজটা ফিল আপ করে দিব। তারপরে 5 নম্বর রুলস, তারপর রুলস হলো 5 নম্বর রুলস। তারপর এখানে আছে ভেরি ডট ডট এন্ড, ভেরি ডট ডট এন্ড থাকলে ওই ভেরি এর জায়গায় সো বসাবো, আর এন্ড এর জায়গায় দ্যাট বসাবো। আর সো ডট ডট দ্যাট এর পর কি হয়, নিয়ম হলো সাবজেক্ট ক্যান কুড ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আর এই যে সো ভেরি ডট ডট এন্ড অথবা সো ডট ডট দ্যাট, এই ভেরি অথবা সো যেটাই হোক এটার পরে টু বসাবো, ডট ডট এই এন্ড এর পরিবর্তে টু বসাবো, আর টু এর পরে ভার্বের কি হয়, প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে এটা হলো 6 নম্বর নিয়ম, সরি 5 নম্বর নিয়ম। তাহলে এখানে হি ইজ ভেরি অনেস্ট এন্ড হি উইল নট অ্যাকসেপ্ট ব্রাইব, সে খুবই সৎ এবং সে কি কোনো কি ঘুষ গ্রহণ করে না। তাহলে যে ভেরি ডট ডট এন্ড আছে, এই ভেরির পরিবর্তে সো বসাবো, ভেরির পরিবর্তে কি বসাইছি, সো বসাইছি, আর এন্ড এর পরিবর্তে দ্যাট বসাইছি, তারপর এন্ড এর সো ডট ডট দ্যাট, দ্যাট এর পরে নিয়মটা কি লিখে দিছি নিয়মে, যে হি সাবজেক্ট বসাতে হবে, তারপরে ক্যান কুড অথবা উইল যেটাই হোক, এখানে উইল আছে উইল বসায় দিছি, তারপরে যা আছে তা বসিয়ে ফিল আপ করে দিব। আর এখানে সিম্পলের নিয়মটা কি, এই যে ভেরি সো যেটাই থাকে এটার পরিবর্তে কি হবে, টু হবে, আর এখানে এন্ড দ্যাট যেটাই থাকে এটার পরিবর্তে কি হবে, টু, আর টু এর পর ডাইরেক্ট ভার্ব থেকে শুরু করবে, অ্যাকসেপ্ট ব্রাইব ভার্ব থেকে, এটা অ্যাকসেপ্ট যেহেতু ভার্ব গ্রহণ করা, তাহলে ভার্ব থেকে শুরু করে পরবর্তী যা আছে বসিয়ে দিব, আর বাকিগুলো লিখবো না। এখন রুল 6 নম্বর হলো এন্ড প্লাস সাবজেক্ট, অথবা সাবজেক্ট প্লাস এন্ড এর পর সাবজেক্ট থাকবে, অথবা ওয়ান্ট অথবা ওয়ান্টেড টু, এন্ড সাবজেক্ট ওয়ান্টেড টু, যে কোনো টেন্স হতে পারে, ওয়ান্ট হতে পারে ওয়ান্টেড টু, যাই হোক সমস্যা নেই। তাহলে সেটাকে কম্পাউন্ডকে যদি এন্ড এর পরে সাবজেক্ট ওয়ান্ট অথবা ওয়ান্টেড টু হয়, তাহলে সেটাকে কমপ্লেক্স করতে হবে সো দ্যাট প্লাস সাবজেক্ট ক্যান কুড ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে, আর সিম্পল করতে হবে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে। তো 6 নম্বর রুলস আমরা এখানে চলে যাচ্ছি।
এই যে এখানে এই যে and he wanted to, এই যে and he wanted স্যার and সাবজেক্ট wanted থাকলে কি করতে হবে, এই and সাবজেক্ট wanted এর পরিবর্তে so that বসাতে হবে। so that, এখন so that এর পরে নিয়ম হলো সাবজেক্ট বুঝো, সাবজেক্ট কোথা থেকে নিব, সাবজেক্ট এখানে আসে হি, তারপরে এখানে সাবজেক্টের পর কি হয় নিয়ম অনুযায়ী যে so that এর পরে নিয়ম হলো সাবজেক্ট, তারপরে ক্যান কুড বসে, যেহেতু পাস্টে আছে তাহলে কি বলবে কুড বসবে, ঠিক আছে। আর এখানে কি হয়ে যাবে টু পাস, এখানে কুডের পরে ইনফিনিটিভ হয় না, কুডের পরে ভার্বের বেস ফর্ম হয়, জন্য পাস হয়েছে, যেহেতু মডেল অক্সিলারি, মডেল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম হয়। তারপর সিম্পল করতে হবে কি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে, মানে and he wanted to, এটার পরে কি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, এটার পরিবর্তে টু, আবার টু দিব না, একটা টুই হয়ে যাবে, টু ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু ফার্স্ট। আর সো দ্যাট হি কুড, এটা তো তোমার নিয়মে ছিল, এটার পরিবর্তে টু বসাবো আর পাস বসিয়ে দেবো, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে গেছে 6 নম্বর পরিবর্তন। এখন 7 নম্বরটা আমরা দেখতেছি, 7 নম্বর আছে and। আচ্ছা, এটা তো তিনটাই এন্ড, এই জন্য আমরা একটু কমপ্লেক্স থেকে করব, এখান থেকে এগুলো করব। আচ্ছা, এই কমপ্লেক্সে যদি কম্পাউন্ডে যদি এন্ড থাকে তাহলে কমপ্লেক্স হয়ে যাবে দ্যাট, ইন অর্ডার দ্যাট, আর সিম্পল হয়ে যাবে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই যে আমরা কমপ্লেক্স থেকে করবো কারণ তিনটাই এন্ড, এজন্য আমরা যদি দ্যাট থাকে, কি থাকে কমপ্লেক্সে দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, এই দ্যাট এর পরিবর্তে আমাদের এন্ড বসায় দিলে হয়ে যাবে কম্পাউন্ড, দ্যাট এর পরিবর্তে এন্ড বসায় দিলে হয়ে যাবে কম্পাউন্ড। আর এই দ্যাট এর পরিবর্তে কি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, দ্যাট এর পরিবর্তে অথবা এন্ড এর পরিবর্তে টু বসালাম, তাহলে ভার্ব কোনটা, যে ওয়াজ এর প্রেজেন্ট ফর্ম কি, বেস ফর্মটা কি, টু এর পর ভার্বের বেস ফর্ম বসে, তাহলে বেস ফর্মটা কি ভি ভার্ব, কারণ ভি হলো বেস ফর্ম, ওয়াজ হলো এম ইজ হলো প্রেজেন্ট ফর্ম, আর আর পাস্টে হলো ওয়াজ হলো পাস্ট, আর পাস্ট পার্টিসিপল হলো বিন। তাহলে আমার যদি বেস ফর্ম লাগবে তাহলে ওয়াজ এর বেস ফর্ম হলো বি, আর বাকি যা আছে বসিয়ে দিছি। এখন 8 নাম্বার রুলসে যা যাক, 8 নাম্বার রুলসটা হলো এখানে এন্ড যদি থাকে কম্পাউন্ডে তাহলে নট অনলি বাট অলসো দিয়ে কমপ্লেক্স করতে হয়, আর বি সাইড প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে সিম্পল করতে হয়। তো আমরা এখানে প্রায় এক্সাম্পলে চলে যাচ্ছি, যে কমপ্লেক্সে যদি নট অনলি বাট অলসো থাকে তাহলে নট অনলি বাট অলসো পরিবর্তে, যে পরিবর্তে এন্ড বসাইছি, এই যে এখান থেকে এই মানি পর্যন্ত যা আছে বসাইছি, আর এটার পরিবর্তে এন্ড বসাইছি। আর গুড অ্যাডভাইস এটা ছিল, তাহলে এটাতে সেন্টেন্স করতে হলে অবশ্যই সাবজেক্ট ভার্ব লাগবে, কোথা থেকে নিয়ে আসবো, এই যে এখান থেকে আই গেভ হিম, এই যে সাবজেক্ট ভার্ব এখান থেকে নিয়ে আসছি, সাবজেক্ট ভার্ব হিম তাকে, ঠিক আছে, অবজেক্ট এখান থেকে নিয়ে আসছি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এখান থেকে নিয়ে আসছি, আর এই গুড অ্যাডভাইসটা এখানে বসিয়ে দিচ্ছি। আর নট অনলি বাট অলসো যুক্ত সেন্টেন্সকে সিম্পল করতে হয় বিসাইড প্লাস ভার্বের সাথে আইএনজি বসিয়ে, তাহলে বিসাইড কি গিভ, যে গিভের আইএনজি হয় গিভিং, তারপর হিম যা আছে তা বসিয়ে দিব, গিভিং হিম মানি, এখানে গিভিংটা কাটা হয়ে যাবে, গিভিং হিম মানি, beside giving money I gave him good advice, I gave him good advice, I gave him good advice। তাহলে এখানে beside ভার্বের সাথে আইএনজি হয়ে গেছে, তারপরে যা আছে তা বসিয়ে দেবো, নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো বাদে, তারপরে নট অনলি বাট অলসোর জায়গায় কমা বসাবো, কমা বসানোর পরে এখানে কি, তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিয়ে আসবো, নেওয়ার পরে যা আছে তা বসিয়ে দেবো সেন্টেন্স অনুযায়ী। এখন 9 নম্বরে চলে যাব। 9 নম্বর হলো, 9 নম্বর রুলসটা হলো এই যে যদি এন্ড থাকে তাহলে এটাকে কম্পাউন্ড আর কমপ্লেক্স করতে হবে, সুন হেড ডট ডট এন হেড ডট ডট স্কয়ার হেড ডট ডট মানে এগুলো দ্বারা, আর সিম্পল করতে হবে বাই প্লাস আইএনজি ভার্বের সাথে আইএনজি, অথবা এট দ্য টাইম অফ পসেসিভ ভার্বের সাথে আইএনজি, এটা দিয়ে সিম্পল করতে হবে। সোনার হেড ডট 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 দেন হয়, তাহলে কম্পাউন্ড করতে হবে কি এন দ্বারা, তাহলে উই রিচ দ্য স্কুল, এই যে দেন এর পরিবর্তে এন বসাইছি, সোনার হেড তো উঠে যাবে, তারপরে যা আছে তা বসিয়েছি, দা বেল র‍্যাং। আর সিম্পল করতে হবে এট দ্য টাইম অফ ভার্বের সাথে আইএনজি, অথবা এট দ্য টাইম অফ পসেসিভ ভার্বের সাথে আইএনজি, তাহলে এট দ্য টাইম অফ উই এর পসেসিভ হল আওয়ার, তারপরে পসেসিভ ভার্বের সাথে আইএনজি রিচ, এটার সাথে আইএনজি করব রিচিং, তারপর যা আছে বসিয়ে দিব, কমা দেনের পরিবর্তে কমা বসাবো, পরবর্তী যা আছে বসিয়ে দিলে হয়ে গেছে আমাদের সিম্পল। আর এখানে 10 নম্বর রুলসটা যদি কোনো নাউন প্রোনাউন থাকে কমপ্লেক্সে, সেটাকে সিম্পল করতে হবে নাউন প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন বসিয়ে, নাউন প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন বসিয়ে। যেমন রিলেটিভ প্রোনাউন কি বসাবো, বস্তু বা শিশুর ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন বসে হট, হুইচ, দ্যাট, আর ব্যক্তির ক্ষেত্রে বসে হু, হুম, এটা সাবজেক্টিভ প্রোনাউন, আর হুম হলো অবজেক্টিভ প্রোনাউন, আর স্থানের ক্ষেত্রে বসে হোয়ার। তাহলে একটা রুলস লিখে, শব্দ রুলস লেখা সম্ভব না,
বোঝানোর জন্য একটা রুলস লিখছি। আর ড্রোনিং ম্যান ক্যাচ অ্যাট এ স্ট্র, তাহলে এখানে আ ম্যান, এই যে আ ম্যান, হ্যাঁ, তাহলে কি বলছি যে আমরা নাউন প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন লিখবো। যে মানুষের পরিবর্তে কি হবে, যে, আ ম্যান হু, যে, এই যে ম্যানের পরিবর্তে কি হয়েছে এখানে রিলেটিভ প্রোনাউন কি হয়েছে, হু হয়েছে। তারপর একটা ভার্ব বসাবো, সেন্টেন্স অনুযায়ী একটা টেন্স অনুযায়ী একটা ভার্ব বসাবো, প্রেজেন্ট টেন্সে একটা ভার্ব বসাইলাম। তারপরে এখানে যা আছে ড্রয়িং ক্যাচেস অ্যাট এ স্ট্র, এটা বসিয়ে দিলে হয়ে গেছে আমাদের সিম্পল থেকে কম্পাউন্ড, সিম্পল থেকে কমপ্লেক্স। আশা করি এখানে সহজ হয়েছে বোঝার ভিডিওটি। তো